249,000 lakh crore rupee আমরা ঋণের তলায় রয়েছি, অর্থাৎ প্রত্যেকটি ভারতীয় আমরা যারা রয়েছি আমাদের ঋণের বেড়া জালে আমরা আটকে পড়ছি। এই ঋণ তার রেট অফ ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে। আপনার আমার পকেট কেটে টাকা দিতে হবে, ফেরত দিতে হবে। এই যে বিহার নির্বাচনকে কেন্দ্র করে 33 টন, হ্যাঁ 33,000 কেজি সোনা আমাদের বন্ধক রাখতে হচ্ছে। কারণ ইতিমধ্যে ডলারের তুলনায় যে ভারতীয় মুদ্রা, ভারতীয় টাকা 88 টাকা ছাপিয়ে গেছে। $1 is equal to 88 rupees। অর্থাৎ এটাকে যদি আরো বেড়ে যায়, জিনিসপত্রের, মানুষের জিনিসপত্র, তেল, গ্যাস, রান্নার গ্যাস থেকে শুরু করে সমস্ত কিছুর দাম বেড়ে যাবে। কাজে বিহার নির্বাচনে প্রভাব পড়বে, কমাতে হবে। 10 দিন বাদে 14 তারিখের পরে কিংবা ওই 11 তারিখ নির্বাচনের পরে বেড়ে যাক, কোনো মাথা ব্যথা নেই। ততক্ষণ অব্দি এইটাকে কমিয়ে রাখতে হবে। কাজে কি করতে হবে? এই ভারতের রিজার্ভ যে গোল্ড 33,000 কেজি সোনা বন্ধক রাখতে হয়েছে রিজার্ভ ব্যাংকে। কি বলতে চাইছেন পুলিশ সাহেব? অর্থনৈতিক দিক দিয়ে চুরমার আমরা, আর আমাদের টাকা কেটে, পকেট কেটে টাকা নিচ্ছে जीएसटी माध्यमे। जीएसटी ने अपप्रचार, हमने महंगाई कम कर दिया। कैसे कम किया? আমরা জামা কাপড়ের जीएसटी কমিয়ে দিয়েছি। বাড়িয়েছে কোথায়? সুতোয়। সুতোর মধ্যে তোমরা দাম বাড়িয়েছো, जीएसटी বাড়িয়ে দিয়েছো, আর জামা কাপড়ে তোমরা কমিয়েছো, অর্থাৎ সেম। সুতা ছাড়া তো জামা কাপড় তৈরি হইব না। জামা কাপড়ে কমাই দিছে আর সুতার মধ্যে जीएसटी লাগাই দিছে। আর কি যে আমরা খাতার মধ্যে, ছাত্র ছাত্রীদের খাতার মধ্যে जीएसटी কমে দিয়েছি। কোথায় বাড়ালে? কাগজের মধ্যে। তোমরা जीएसटी বাড়ালে কাগজে, আর বলছো খাতার মধ্যে কমিয়ে দিয়েছো। তাহলে কি একই অবস্থায় গিয়ে দাঁড়ায়? ভাবতে অবাক লাগে কোন দেশে আমরা বসবাস করি। সোনা এবং হীরা, দেশের অধিকাংশ মানুষের কজন হীরা কিনতে পারে, কজন সোনা কিনতে পারে? অধিকাংশ মানুষ গরিব দেশের। মাত্র 3% GST, মাত্র 3% GST দিতে হয় সোনা এবং হীরা কিনতে গেলে। আর আপনি ILS হাসপাতালে যান, জিবি হাসপাতালে যান, যে টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজে যান, এই যে আরসিইউতে ভর্তি হবেন, যখন মাস্ক লাগিয়ে নেবে, অক্সিজেন শ্বাস নিঃশ্বাস নেবেন, ওখানে আপনাকে বাঁচুন কিংবা মরুন, আপনাকে 12% GST ওখানে দিতে হচ্ছে আপনাকে। অদ্ভুত অদ্ভুত এই সরকার। তাই আমাদের নেতা বলছেন ইয়ে जीएसटी নেই, ইয়ে গব্বর সিং ট্যাক্স। মানুষ বাঁচবে কি মরবে তার কোনো ঠিক নেই, তার থেকে তোমরা 12% GST নিয়ে নিচ্ছ, আর সোনা এবং হীরার মধ্যে মাত্র 3% GST লাগাচ্ছ। ये कौन सा नियम है, कौन सा तरीका है? এই রাজ্যে আমাদের রাজ্যে সরকারি স্কুলের কথা বলছি, 340টি স্কুল এমন রয়েছে, 340টি স্কুল এমন রয়েছে যেখানে করে মাত্র একজন করে শিক্ষক রয়েছে, আর নাই। সেই হেডমাস্টার, সেই স্কুল ইনচার্জ, সেই ব্যাংক বাজার, সেই পড়াশোনা করায়। 340টি স্কুলে একজন করে শিক্ষক রয়েছে বর্তমানে রাজ্যে সরকারি স্কুলগুলোর কথা বলছি। এই হচ্ছে শিক্ষার অবস্থা। আজকে এই যে আমাদের যে দিন কামলা, যে কামলার যে আমরা বাড়ি করে কামলা টামলে যে কত করে নেয় পার দিনে, টিফিন টাফিন 650, চাই আরো বেশি, কিন্তু আমরা 650 দিয়ে ঠিক করি। সরকারি কলেজে নেট সেট PhD পাস করা ছেলের মেয়েরা সরকারি কলেজগুলোতে
ভিজিটার লেকচারার, ভিজিটিং লেকচারার হিসেবে কাজ, গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করে। জানেন কত ওইটা পায়? 500 টাকা। 500 টাকা ওইটা প্রতিদিন পায়। দিনের শেষে গিয়ে, মাসের শেষে গিয়ে দেখা যায় 6-7 হাজার টাকাও থাকে না, তাও প্রতি মাসে পায় না, তাও 3-4 মাস পরে পরে। আমি যে কথাটা বললাম এই রাজ্যে মেধা মার খাচ্ছে, এটা ঘটনা। উইথ ডিউ রেসপেক্ট টু পুলিশ পার্সোনাল, পুলিশ জওয়ানদের সম্মান দিয়ে কথা বলছি। পুলিশ জওয়ানদের মাপকাঠি কি? ফিজিক্যাল, পড়াশোনার যোগ্যতা কি? 8ম শ্রেণী ক্লাস হলেই তো চাকরি পায় না? ভুল বুঝছি? পায় তো, রেগুলার স্কেলে চাকরি পায়, রেগুলার স্কেলে চাকরি পাইতেছে। আর আমার মাস্টার ডিগ্রি হোল্ডার, এমটেক, বিটেক মাস্টার ডিগ্রি হোল্ডার, তারা রেগুলার চাকরি পায় না, তারা আউটসোর্স, তারা ঠিকাদারের আন্ডারে, তারা আউটসোর্স ঠিকাদারের আন্ডারে। এই ঠিকাদারের কোয়ালিফিকেশন কি? তার কাছে রান আছে, টাকা আছে। আর কি কোয়ালিফিকেশন? নন মেট্রিকুলেট অধিকাংশ। তার যেহেতু টাকা আছে, সরকারের আশীর্বাদ আছে, তারে নিয়োগ করছে। ভাই আমরা সরকার তোমার টাকা দিব, পার তুমি যাদেরকে নিয়োগ করবা তোমাদেরকে আমি 15,000, 17,000, 18,000 একটা স্ল্যাবে আছে, এমন করে টাকা দিব, তোমরা তাদেরকে টাকা দিবা। আমাদের 1-1.5 মাস 2 মাস দেরি হয়, তোমরা কিন্তু মাসে মাসে টাকা দিয়ে দেবা, এই কন্ডিশন। এবার আমি সরকার টাকা দিতেছে, আমি একজন আউটসোর্স, আমি চাকরি করি হেলথে কিংবা চাকরি করি এডুকেশনে, কিন্তু যে কোনো দপ্তরে সরকার আমার নামে 16,000, 15,000, 17,000 টাকা দিতেছে, আমি পাই কত কইরা? 7-8 হাজার টাকা করে। বাকিটা ক্যাডার নেই, ওই আউটসোর্সের মালিক, তার কমিশন। এই কোন দুনিয়াতে আমরা বসবাস করি? এই বিধানসভা ভেতরে আলোচনা হয়েছে, বন্ধ করার কথা। টাকা তো সরকারই দিচ্ছে, কেন আউটসোর্সের মাধ্যমে? কেন মিডলম্যানকে পাই দিচ্ছেন আপনারা? কেন এই পুরো টাকাটা কেন ওদের হাতে যাচ্ছে না? বলো। হচব বুঝায় ইতানো গ্যারায় লেগেছে, মার খাইয়া খাইয়া। অফিসাররা যা বুঝায় মন্ত্রীরা হে বুঝলয়। কাজে এই প্রথা চালু হয়ে আছে রাজ্যের। আইন শৃঙ্খলা, ধর্ষণ, খুন, নারী গঠিত অপরাধ। আজকে ত্রিপুরা আমাদের এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে স্থান পেয়েছে। নারী গঠিত অপরাধে ত্রিপুরা 3টা প্রদেশের মধ্যে আছে। আত্মহত্যার দিক দিয়ে শীর্ষে, চুরি ডাকাতি 1, 2, 3 রাজ্যের মধ্যে এনসিআরবির ডাটা অনুসারে সাধারণ আইন শৃঙ্খলা তলানিতে গেছে। প্রতিদিন চুরি, ডাকাতি, মোটর বাইক চুরি, হাট ছিনতাই, বাড়িঘরের ডাকাতি, রবারি লেগেই রয়েছে। কোথায় সরকার, কোথায় পুলিশ, কোথায় তদন্ত, কোথায় ইনভেস্টিগেশন, কোথায় উদ্ধার? সিসি ক্যামেরা লাগাই না বলতে, স্মার্ট সিটি সিসি ক্যামেরা ঘেরাও করে নিয়েছে। বাইকের হেলমেট পরে ক্যামেরা যায় না, পেনাল্টি দেওয়ান ছাড়া। এই সিসি ক্যামেরা মাধ্যমে চুর ডাকাত মার্ডারার ধরছে একটা আসেনি ঘটনা, আপনাদের জানা। ইডি লাগাইছে কিনা আমার আপনার পকেট কাট কি হয়েছে, ওই একটু বেশি স্পিডে গেছে। আরে পিছনে বয়সে হেলমেট নাই, পেনাল্টি লাগা, দুটা পেনাল্টি লাগা, টাকা আদায় কর। আর এদিকে মানুষ বাইরে রায়, চুরিদারি হয়, ডাকাতি হয়, একটারও পুলিশ কুল কিনারা করতে পারে না। আমার লক্ষ লক্ষ, হাজার হাজার লক্ষ কোটি টাকা দিয়া আমার এখানে সিসি ক্যামেরা আগরতলা স্মার্ট সিটি বানাইছে। স্মার্ট সিটি লক্ষ্য কি ছিল? শহরে জল দমতে দিত না। আয় ঠাকুর,
ড্রেন নির্মাণ করছে আর জল জমতে বিল্লু কইছিল না ये हम ऐसा बना देंगे 3 साल में और पानी इकट्ठा नहीं हो पाएंगे বুঝছিল না কি হইছে আধা ঘন্টা একটু জোরে বৃষ্টি নামলে যে জায়গা দিয়ে গেলে এই জায়গাটা কোন সময় জল উঠতো না অল্প আধা ঘন্টা বৃষ্টিতে হাঁটুকি জল সারা শহর জল নতুন 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 জায়গায় জলমগ্ন হয়ে পড়তেছে সে স্মার্ট সিটি বানাইছে स्मार्ट सिटी में लूटपाट नेशनल हाईवे लूटपाट एक जगह पे नहीं 5-6 जगह पे हमको पैसा देना पड़ता है कहां से देगा हम पैसा प्रथमे যখন এই কাজগুলো অ্যাওয়ার্ড হয় এক উচ্চ স্তরে অ্যাওয়ার্ড হয় মেজারমেন্ট যে করে এস্টিমেট যে করে এটি ধরে রাখে যে ওএসডির কাছে আমার 15% দিতে হইব পার্টির খাতে আমার অত শতাংশ দিতে হইব অমুক মন্ত্রীর কাছে আমার অত শব্দ এফআরআই করে কেনা মন্ডল এফআরআই কেনা মোরসা এটা করতে করতে এরা কয় कि अरे हम लोग पैसा देने थे तो पैसा कहां से लाएगा हमको कॉम्प्रोमाइज करना पड़ता है